নমস্কার বন্ধুরা, কম তেল মশলায় বানানো নিরামিষ দিনে ভাত বা রুটির সাথে চেটেপুটে খাওয়ার মতো লাউয়ের দারুণ স্বাদের একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেরি না করে সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নিন আমার আজকের এই ভিডিওটিতে। নিরামিষ লাউয়ের দারুণ স্বাদের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে কয়েকটা বড়ি দিয়ে লালচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিয়ে একটু ঠান্ডা হয়ে এলে ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। তারপর বাকি তেলে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, হাফ চামচ পাঁচফোড়ন আর 1/4 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নিয়ে ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই একটা এইভাবে কেটে রাখা আলুর টুকরোর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে 2 থেকে 3 মিনিট অর্থাৎ হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তারপর এর মধ্যে 1 চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ করে জিরে ও হলুদ গুঁড়ো, আর এই মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল এবং 1 মুঠো 7 থেকে 8 ঘন্টা বা সারা রাত ভিজিয়ে নরম করে রাখা ছোলা দিয়ে মিশিয়ে 1 মিনিট মতো গ্যাস কমিয়ে কষে নেওয়ার পর সব মশলার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিলাম 300 গ্রাম এরকম ছোট ছোট টুকরো করে কেটে রাখা লাউ এবং লাউয়ের জন্য ঠিক যতটা লাগবে ততটা পরিমাণে নুন। সব উপকরণ মিশিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে কোনো রকম জল না দিয়েই এটাকে ঢাকনা দিয়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে সব কিছু 80% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব। এই পর্যায়ে একটুও জল দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ লাউ থেকে বেরোনো জলে সব সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যদি লাউ একটু শুকনো হয় তাহলে সেই লাউ থেকে জল একটু কম বেরোয়, সেরকম হলে অল্প একটু গরম জল দিয়ে রান্নাটা করে নিতে হবে। প্রায় 8 মিনিট ফোটার পর লাউ ও আলু 80% সিদ্ধ হয়ে এলে দিয়ে দিলাম একদমই অল্প অর্থাৎ আধখানা মাঝারি মাপের টমেটো বাটা। লাউ সিদ্ধ হওয়ার আগে টমেটো দিয়ে দিলে অনেক ক্ষেত্রে দেখা যায় লাউ সিদ্ধ হতে তুলনামূলকভাবে একটু বেশি সময় লাগে বা ভালোভাবে সিদ্ধ হতেই চায় না। সেজন্যই লাউ 80% মতো সিদ্ধ হয়ে এলেই টমেটো দিলে বেশি ভালো হবে। এরই সাথে ভেজে এরকম ছোট ছোট টুকরো করে ভেঙে রাখা বড়ি, 2 চামচ অল্প কাঁচা লঙ্কা ও 1 চিমটে নুন দিয়ে বেটে রাখা সর্ষে বেটে রাখার বাটিটা ধুয়ে অল্প একটু জল আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি মিশিয়ে গ্যাস মিডিয়াম বা মাঝারির থেকেও কমিয়ে রেখে 3 থেকে 4 মিনিট ঢাকনা না দিয়েই এইভাবে রান্না করে নেওয়ার পর লাউ ও আলু আর বড়ি পুরোপুরি নরম হয়ে তরকারিটা এরকম গামাখা মাখা বা শুকনো শুকনো হয়ে এলে অল্প ধনেপাতা কুচি মিশিয়ে একটু নেড়ে নুন ঝাল ও মিষ্টির স্বাদটা চেখে দেখে যদি প্রয়োজন হয় তাহলে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে সবশেষে হাফ চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। এখানে একটা কথা বলে রাখি, লাউ কিন্তু খুব বেশি ঝাল টানে না, তাই লঙ্কার পরিমাণ এই রেসিপিতে বুঝে একটু কম করেই দিতে হবে। এই রেসিপিতে ধনেপাতা দেওয়াটা পুরোই অপশনাল, যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে ধনেপাতা ছাড়াও এই রেসিপি বানাতে পারেন। আর ছোলার পরিবর্তে যদি শীতকালে এই রেসিপি বানান কিংবা আপনাদের হাতের কাছে মটর বা কড়াইশুঁটি থাকে তাহলে মটর বা কড়াইশুঁটি দিয়েও একই পদ্ধতিতে এই রেসিপি বানাতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।